গতকাল লক্ষ লোকের ভিড় হয়েছিল সম্ভবত। আমি তো অত ভিড়ে আসতে পারবো না, ভিড়ভাড়টা আমার ভালোও লাগে না। কিন্তু আজকে ঘটনাচক্রে আসা হয়ে গেল, কোনো প্ল্যানও ছিল না, গেছিলাম অন্য কাজে, এখানে চলে এলাম। ঠাকুরের কাছে আর কি চাইবো, কালকে এত লোক এসে এত কিছু চেয়েছে, দেখলাম বেচারা সেই সব পূরণ করবে কি করে সেই চিন্তায় ক্লান্ত। আর বয়সও তো হয়েছে না, সবাই খালি চাই চাই করলে হয়, তাই আমি আর কি রেহাই দিলাম। আমি বললাম থাক, এখন কিছু চাইবো না, তুমি আগে একটু হালকা হও, তারপর চাইবো। আর আমার চাওয়া তো দুটো, খাওয়া আর আনন্দ। বেশিরভাগ মানুষ সুখ কেনার প্রতিযোগিতায় নামে সুখ পাওয়ার জন্য। এখন সুখ তো থাকে না, সে তো অনিত্য, আজ আছে কাল নাই, ওই জন্য হাউতাস করতে শুরু করে। আমি বাবা ওই বোকামিটা করি না, সুখ যা দেবে দেবে, না দিলে না দেবে, কারণ তো থাকবে না। ওই জন্য ওই বোকামির মধ্যে আমি নেই। ওই ছোটোবেলা থেকে আমি যতই বোকা হই এই বুদ্ধিটা আছে। আর খালি দাও দাও দাও, একটা বিচ্ছিরি লাগে, সে ভগবানই হোক আর মানুষ হোক। যার সঙ্গেই মিশবো আগে চিন্তা করব আমি কি পাবো। ফেসবুকে কাকে লাইকস দেব চিন্তা করব সে আমার পোস্টে লাইকস দিচ্ছে না, কি অখাদ্য। আবার বলে আমি ঈশ্বরের পুজো করি, সামান্য স্বার্থ ত্যাগ করতে পারে না। তারা আবার বক্তৃতা ঝাড়ে সমাজের বিভিন্ন মানুষের আচার আচরণ নিয়ে, কে কত নিঃস্বার্থ হতে পারেনি তাই নিয়ে, এদিকে নিজেরাই স্বার্থপর। অদ্ভুত এই দুনিয়া সত্যি। আপনি আচরি ধর্ম পরের শিখায়, শ্রী চৈতন্যদেব বলেছিলেন, ঠাকুর যখন চৈতন্যদেব হয়ে পৃথিবীতে এসেছিলেন। ঠিক সময় উদ্যানবাটিতে এসছি, বলছিলাম না খাওয়ার কথা, মা ঠাকুরের ভোগ হলো, ঠিক সেই সময় আমাকে নিয়ে এসছে। ভাবতেই পারিনি যে আজকে উদ্যানবাটিতে ভোগের প্রসাদ পাবো। আজকেও ভিড় হয়েছে, তবে কালকের মতন তো নয়। এখানে আসলে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে কথা বলা যায়। আগে যেটা আমরা ছোটোবেলায় বেলুড় মঠে পেতাম, এখন তো বেলুড় মঠে যারা আর কি দীক্ষা টিক্ষা নিয়েছে তারা বোধহয় মানে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে কথাও বলার সুযোগ পায় না, যদি না খুব হাই সোসাইটিতে বড় কেউ হয় টয়। এখন সব যুগ বদলে গেছে, সময় বদলে গেছে, ভাগ্যিস আগে জন্মেছিলাম। তো এখানে দিব্যানন্দজির সঙ্গে কথা বলে খুব আনন্দ পেলাম। এখানে আর কি কথাবার্তা বলা যায়, সব কিছু এ করা যায়। আজকে এসে মা ঠাকুরকে প্রণামও করতে পারলাম, কালকে এলে তো হতো না ওই ভিড়ে। এখন ভোগের প্রসাদ খেয়ে বাড়ি যাব। শীতকালের নববর্ষ আর বাংলার নববর্ষর এটাই তফাৎ। বাংলার নববর্ষ সময় একেবারে মারাত্মক গরম, এবার শীত সেরম পড়েনি, কিন্তু এই গত দুদিন পড়েছে, ঠিক 1 জানুয়ারির আগে। এটা একটা ভালো আর কি, বেশ ড্রেস ট্রেস করা যায়, তেলে ভাজার ঠোঙার মতো অবস্থা হয় না শরীরে। দেখি বিরাট লাইন পড়েছে, দাঁড়িয়ে পড়ি।
অপ্রত্যাশিতভাবে পাওয়ার বাবা। আমি আর তোর বাড়িতে আমি যাবো না হয়ে গেল কিছু বেড়া বেলুর মঠে আগে যখন খাওয়াতো, যেখানে ভোগ প্রসাদ, ওখানে মায়ের ছবি থাকতো। তারপরে আবার ওখানে বাসের জন্য দাঁড়িয়ে যাবো বসতে বসতে সব অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া, আর সেটা যদি আবার আধ্যাত্মিক প্রাপ্তি হয়, সেটা সত্যিই আনন্দের সীমা থাকে না। আজকে উদ্যানবাটিতে ভোগ প্রসাদ খাবো, এ কল্পনার মধ্যেও ছিল না, কিন্তু হয়ে গেল। ঠিক মায়ের জন্মতিথিতে যেভাবে মা আদ্যাপীঠে পুজো নিয়েছিল, সেটাও কল্পনার অতীত। ঠাকুর সবাইকে আনন্দে রেখো। সবাই সুখ চায়, কিন্তু সুখের উল্টো দিক হচ্ছে দুঃখ, এইটা বোঝে না। সুখ সাময়িক, সুখ চাইতে নেই, সে যদি দেয় সেটা ভোগ করতে হয়। কিন্তু আনন্দ হচ্ছে স্থায়ী, বৈষয়িক ক্ষণস্থায়ী, কিন্তু আধ্যাত্মিক আনন্দ হচ্ছে স্থায়ী। কেউ কেড়েও নিতে পারে না, কেউ নিয়েও নিতে পারে না। আর সব থেকে ভালো কিছু না চাইলে, তাহলেই প্রাপ্তিটা বেশি হয়। এটা আমি দেখেছি। জয় মা।